গতি। আজকের যুগে আমরা সবাই শুধু গতি চাই, কিন্তু এই গতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তা ডেকে আনে ভয়াবহ ধ্বংস। স্পেনের কর্ডোবায় যা ঘটল তা শুধু একটি দুর্ঘটনা নয়, এটা আধুনিক রেল প্রযুক্তির ওপর একটা বড় প্রশ্নচিহ্ন। স্পেন, যাদের রেল যোগাযোগ ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা, সেখানে কিভাবে এমনটা সম্ভব হল? গত 18 জানুয়ারির সেই অভিশপ্ত সন্ধ্যা, হাই স্পিড ট্রেন, সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎই একটি সিগন্যাল বা ট্র্যাক পরিবর্তনের ভুল, আর তারপরই সব শেষ। ভাবুন তো, স্পেনের মতো দেশে যেখানে সেফটি সিস্টেম এত উন্নত, সেখানেই যদি দুটি ট্রেনের মুখোমুখি বা সাইড কলিশন হতে পারে, তবে আমরা কতটা নিরাপদ? প্রাথমিক তদন্তে উঠে আসছে হিউম্যান এরার বা মানুষের ভুলের কথা, কিন্তু প্রশ্ন হল, প্রযুক্তির এই যুগে কেন অটোমেটিক ব্রেকিং সিস্টেম কাজ করল না? আজ 21 থেকে 39টি পরিবার তাদের আপনজনকে হারিয়েছে, কিন্তু এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, শুধুমাত্র চকচকে বগি বা বুলেট ট্রেনের স্বপ্ন দেখলেই হবে না, তার পেছনের সুরক্ষা কবচ বা কবচ সিস্টেম কতটা পোক্ত, সেটাই আসল কথা। আপনারা কি মনে করেন, এই ধরনের দুর্ঘটনা কি নিছকই যান্ত্রিক ত্রুটি, নাকি এর পেছনে থাকে বড় কোনো গাফিলতি? আর ভারতের রেল ব্যবস্থায় সুরক্ষার জন্য আর কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। দেশ বিদেশের এমন সব খবর এবং তার পেছনের আসল সত্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।